মাটন করার জন্য আমি প্রথমে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। গ্যাসটা এবার অফ করে দিয়েছি। তেলটাকে এবার আমরা একটু ঠান্ডা করে নেব। তেলটা গরম করার কারণ হচ্ছে কাঁচা গন্ধটা তাহলে তেলের চলে যাবে। তেলটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বড় পাত্রে আমি এটাকে ঢেলে দেব। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন। ভালো করে সব কিছুকে আমরা মিশিয়ে নেব। এরই মধ্যে এবার দিয়ে দেবো মাটনগুলো। সব কিছুকে মশলার সঙ্গে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করব, মাখিয়ে নেব। তারপরে 2 ঘন্টার জন্য অন্তত ম্যারিনেট করে রেখে দেবো। আর হাতে সময় থাকলে 7-8 ঘন্টা তো অবশ্যই। এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আবার ভালো করে ভেজে নেব। কুকারে সর্ষের তেল গরম করে দিয়েছি। এবার ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা ঢালার পর তারপর আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, তারপর দিয়ে দেবো জয়িত্রী। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এবারে কুকারটা লাগিয়ে দেবো। সুসিদ্ধ হওয়া পর্যন্ত আমরা মাটনটাকে রান্না করে নেব। মাটন আমাদের রান্না কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। কেমন লাগলো আপনাদের রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন আমার পেজটাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।